কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। মরার পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাস, বরকতময় মাসে একটি গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কদরে এই যে একটা রাত আসছে,
তো এক গুরুত্বপূর্ণ একটা সময় আমরা বসেছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি লম্বা আলোচনা করব না, শরীর পারমিট করে না। এরপরেও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা, আপনারা আমার পূর্বের আলোচক ভাই আব্দুর রহমান, তিনার হাতে আপনারা অনেক কিছু দিলেন, দান করলেন, আলোচনা শুনলেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করব। যদি আপনারা একটু বসেন, যদি খসে যান তাহলে বলার সেরকম একটা সাহসিকতা থাকবে না, কমে যাবে। যে কজন আছেন আল্লাহর রাস্তে বসেন। তার আগে বলি, অনেকে আজকে তারাবি পড়েছেন বা অনেকে পড়েননি, নিয়ত করে আছেন, কারণ আজকে লাইলাতুল কদরের রাত। আর আল্লাহ রাসূল এই রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইস্তাহিদু ফি রমাদান মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। এই রমজান মাস যখন আসে তিনি এতটা সাধনা করতেন, এই মাসে এতটা পরিশ্রম করতেন, অন্য কোন মাসে এত পরিশ্রম করতেন না। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়াফিল আশরিল আওয়াখিরিহি মিনহু মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। এবং শেষ দশক, শেষ 10টা দিন, এই 10টা দিনকে তিনি এত আরো গুরুত্বের সঙ্গে প্রাধান্য দিতেন, এতটা সাধনা করতেন, পরিশ্রম করতেন, যা অন্য কোন দিনের সঙ্গে অ্যাডজাস্ট নয়। তার মানে গুরুত্বপূর্ণ আজকে আমরা পেয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় গরিবের অধিকার। গরিবের ব্যাপারে ইসলাম কি বলে আপনি একটু সংক্ষিপ্ত শুনে যান, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ। এখানে কেউ হাই কোয়ালিটির অত লোক থাকে না, ওরা থাকে না, যা আছে আমরা সব গরিবরাই। তো গরিবদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, একটু বুঝেন, তাহলে আপনার বুকে একটা সাহস জমবে। একটা বড় লোক যদি খাসির মাংস দিয়ে ভাত খায়, তা একটা গরিবের অধিকার আছে, সে যেন ও যদি খাসির মাংস দিয়ে খাওয়ার অধিকার রাখে, তাহলে একটা গরিব অসহায় মানুষ সে যেন অন্তত ডাল ভাত দিয়ে খাবারটা খেতে পারে। কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন। ইসলাম এমন একটা মানবতার ধর্ম যে আপনি সুখ শান্তিতে থাকবেন আর আপনার পাশের জন অশান্তিতে ভুগবে, অনাহারে কাটাবে, এমনটা নয়। ঠান্ডার দিনে যদি আপনার দামি কম্বল থাকে, তাহলে ওই গরিবটার শরীরে যেন শীত নিবারণের জন্য অন্তত তার কাছে যেন একটা ছিঁড়া কম্বল ক্যাথাও যেন থাকে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম গরিবদের ব্যাপারে যত বলেছে, আমি বিস্তারিত বলবো না আজকে, সংক্ষেপ, আপনি অবাক হয়ে যাবেন। ইসলাম গরিবদের ব্যাপারে এত তার অধিকার দিয়েছে, আপনি যদি একটা একটা করে তার পঙ্খানু আপনি বোঝানোর চেষ্টা করবেন, আপনি শেষ করতে পারবেন না। কিন্তু আমরা একটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করি না। এই জন্য আজকে উল্টে গেছে। প্রকৃত গরিব কারা এখন পর্যন্ত আমরা চিনতে পারিনি, ওই জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, আয়াতটা পড়বো, তারপরে একটা একটা করে আলোচনা করব। প্রথমে আল্লাহ বলছেন, সূরা বাকারা শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বের প্রতি ঈমান এনেছে ওয়াদিসের প্রতি ঈমান এসেছে ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা যেন এবং তারা সালাত কায়েম করে ওয়া মিন 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং তারা যেন নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করে যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে তারাই হচ্ছে মুমিন। শুধু আপনি গায়েবের প্রতি ঈমান আনবেন নামাজ পড়বেন দান করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আপনি ঈমানদার হতে পারেননি। মানুষ যখন জাহান্নামে যাবে তো জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হ্যাঁ গো মা সালাকাকুম ফি সাকার তোমরা জাহান্নামে সাকার নামক জাহান্নামে যে অবস্থান করেছ কি কারণে তোমরা জাহান্নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কিসের কারণে তোমরা এই জাহান্নামে অবস্থান করেছ কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি রাহাজানি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি ডাকাতি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছি রোজা রাখি নাই বলে জাহান্নামে ঢুকেছি না 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 বরং তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সালাত আদায় করতাম না সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক কথায় আমরা নামাজে পা বাঁধছিলাম না আর দ্বিতীয় নম্বর আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাদ্য দিতাম না এক কথায় তাদেরকে আমরা ভৎসনা করতাম তাড়িয়ে দিতাম না না আপনি তাদেরকে তাড়াতেও পাবেন না আল্লাহ নবীকে বলছেন নবী হে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আপনি ইয়াতীমদেরকে আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদেরকে আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না আর এটা করবেন না কারণ আমি আল্লাহ আমি আপনাকে ইয়াতীম অবস্থা আপনাকে আমি ইয়াতীম বানিয়েছি তাহলে অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পাবেন না আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হোক না কেন গরিবের যেটা হক আছে অধিকার আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনি তার অধিকারটা না দেন যদি আপনি তাদেরকে ভৎসনা করে দেন যদি আপনি তাদেরকে মাহরুম করে দেন তাহলে সেই দিন হয়তো আপনি জাহান্নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সব সময় খালি নেতার কথা বলে নেতা সব উঠে নিলেবে কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গেল দিয়ে 12টা বাজিয়ে দিল কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বলো বিস্তারিত বলছি না যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করব আচ্ছা যাকাতুল ফিতর দিয়ে শুরু করি 1 নাম্বার দি যাকাতুল ফিতর এই যাকাতুল ফিতর মানে ফিতরা যে দিবেন এটা ফরজ কেন করা হলো কেন ফরজ করা হলো ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছেন
জাকাত এই ফিতরাটা কেন ফরজ করা হয়েছে? দুইটা কারণে। অশ্লীলতা বেহায়াপনা যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায়, আপনার মধ্যে যদি অশ্লীল কার্যকলাপ যদি হয়ে যায়, অসার বাক্যলাপ যদি হয়ে যায়, তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্য এই জাকাতুল ফিতর আপনার কিনা ফরজ করা হয়েছে। নাম্বার 2, ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনের খাদ্য অধ্যয়ন, অর্থাৎ আপনি মিসকিনকে খাবার দিবেন। এই দুইটা কারণে এই জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। দুইটা কারণ পেলাম। আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না, আর আমার যোগ্যতাও অতটা নেই। তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি, ভালো করে শুনেন। যারা ফিতরা দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা। ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। তবে কথাটা হচ্ছে, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা করবেন, কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন। তবে একটা হাদিস আপনাকে বলবো, এটার উপরে আমল করতে হবে। যেই হোক, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে। এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি, মারছি না। হাদিস বলি চলেন। হাদিসটি বিশ্বনবী বলছেন, আমারা বিজাকাতুল ফিতরি, তিনি আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিজাকাতুল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ। যখন আল্লাহ রাসূল বলছেন, আদেশ করেছেন, নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে তোমরা যাকাত ফিতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও। ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। আমরা কি করছি? সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি? সর্দারকে দিয়েছি, সর্দার বুঝে নেবে। গত তরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার? যে দুটা নিয়ম করেছি। কি করেছেন? যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, যে করতে যে কি হয়েছে, ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে দিয়ে বাড়াবো? ভুলটা তো ওখানেই আছে। আপনাকে চাল দিল তো আপনি রাখলেন কেন? না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে, কিন্তু মেন জায়গায় নয়। ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে। কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার, আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না। কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস, কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতীম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে। আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে।
গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই, একটা গেল একটা গেল। কিন্তু ফিতরা এটা গরিবের হক, কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা, নাকি কুরবানির ঈদ। আনন্দটা আর স্পেশাল আনন্দ। ওই আনন্দ, ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে, 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলুহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নেই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না। চ্যালেঞ্জ থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি, ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে, এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি লেথা মারাগা, ছেচড়া মারাগা, ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, তুই কি করবি, মোরগা যা কবিতা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না, ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তরজমা করলাম। কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। আচ্ছা, একটা হলো, তাহলে একটা একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে, আপনাকে সংক্ষেপে বলছি। কি? যে যাকাত
এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন, আজকে বর্তমানে যাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে, অথচ আপনাকে যাকাতের ব্যাপারে কিছু তথ্য দেব, বিস্তারিত নয়, সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, একবার ভাববেন, ভাবতে হবে আপনাকে। কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না, এত সস্তা নয়, আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনি জমা করে রাখছেন, দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, তো কি হবে আপনার কবরে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দে জাকাত তোরা দে রে জাকাত, যে দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। এখানে গরিবের হক যাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখিলাম। যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, যখন মারা যায়, মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক, তার মধ্যে যাকাত, অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল। তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন অনেক মানুষ যাকাতকে অস্বীকার করছে, যাকাত দিবে না বলে। তখন তিনি শুনতে পেলেন, তখন তিনি উমারকে ডাকলেন, উমার দেখো তো কোন জায়গায় যাকাত তারা আদায় করে না, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে চালিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে হত্যার কথা বলছেন, কাতালের কথা বলছেন, তাদেরকেও কাতাল করে দিতে হবে। আপনি কথাটা একটু ভাবুন তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে, তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন? আবু বকর বলছেন, যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে, এখন তুমি হয়ে গেছো শাপনা গরুর মতন, যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন। না না না, তোমার দ্বারাতে কোনো কাজ হবে না। আলী যাও, যারা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় না, তাদেরকে একটা একটা করে সাই করে চালিয়ে দাও, একটা করে টিকানো যাবে না। যখন এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কেউ বাঁচবে না, সবাই ভয়ে না না না, আমরা ভুল করেছি, না এটা আমরা অন্যায় করেছি। তখন তারা নিজের যাকাত, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলে। মুসলমান হলে কোথায় সাই করে চালিয়ে যাবে, রাখা যাবে না। কিন্তু আমরা যাকাত দিচ্ছি না। যাকাতের মাসলা মৌলভী সাহেব আপনাদের বলেনি? বলেছে, গুরুত্ব নাই। কেমন, কত পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে, কত পরিমাণ জানা আছে তো আপনাদের? জানা আছে, কিন্তু মৌলভীরা বলছে, আপনি বের করেছেন এদিকে, অথচ মিনিমাম, ভালো করে শুনেন, দুটা জিনিস আপনাকে বলছি। যদি সোনা আপনার কিনা 7.5 ভরি হয়, স্বর্ণ সোনা, আর রূপা চাঁদি যদি 52.5 তোলা হয়, মিনিমাম 595 গ্রাম, তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু, ওটা যা দাম, এই চাঁদির দাম এক বরাবর, সমান। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম প্রাধান্য দিয়েছেন, বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি। 52.5 তোলা 595 গ্রাম। আচ্ছা, 52.5 তোলা এখন বর্তমান দাম কত ভাই? কত হবে? 60,000 হবে তো নাকি মিনিমাম? তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয়, তাহলে ধরে নিলাম 60,000, 52.5 তোলা একটা দাম 60,000। আচ্ছা, আর কতদিন? 1 বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ, যদি এইরকম 60,000 টাকা আপনার জমা থাকে বাড়িতে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার আপনার সঙ্গে আমার কথা, এরকম লোক আছে যে 60,000 টাকা ওর বাড়তে ঘুমিয়ে নেই। এখন বলবেন
এখন যদি এই বিলাসপুরের পাশে যদি একনি জমি বিক্রি হয় কিনা, তাহলে আমার বাড়ির পাশে জমি ছাড়াইবে না, তখন ও 4-5 লাখ টাকা ধার ধারিয়ে বের করবে। কোথায় আছে? তাড়াতাড়ি করে বের করবে, তোমাকে যেমন করে হোক টাকা বের হবেই। কত লোকের টাকা ঘুমাই, তাহলে 60,000 টাকা আপনার বাড়িতে ঘুমাচ্ছে। এখন যদি বলেন মৌলভী সাহেব 60,000 টাকা আমার কাছে 1 বছরে পরিপূর্ণ থাকে না, এর মেয়াদ থাকে না, পরিপূর্ণ হয় না, 1 বছর আস্তে না আস্তে কমে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনাকে যাকাত লাগবে না, আপনাকে দিতে হবে না। কিন্তু যদি আপনার কাছে 60,000 টাকা প্রতি বছর ঘুমাই, তাহলে গরিবের হক হচ্ছে 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে, 2.5 টাকা আপনাকে বের করতে হবে। কিন্তু আমরা বের করি না, বের করেন না বলে তো অশান্তি। ইবনে মাজার একটা হাদিস আছে, ভালো করে শুনেন। মুজাহিদ এদেরকে আল্লাহ রাসূল টার্গেট করে বলছেন, এ মুজাহিদের দল, তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো জাতি এই 5টা কাজে লিপ্ত হয়ে যায়, এই 5টা কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে নাও ওই জাতির উপরে আযাব চাপবে, এমন আযাব, এমন আযাব, কঠিন আযাব তাদেরকে ধরবে। 5টা পাপ মিলান তো দেখি বর্তমানে এই 5টা পাপ আছে কিনা। বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন কেন? বিশ্বনবী বলেছেন 1 নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর ঘর, সমাজ সমাজ, প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। আজি অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি, ভালোবাসা বেটি, তো প্যারা বেটি, লে পড়ছি যখন মোবাইল তো লাগবে, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে, স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা, ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোন বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলেন আমার মেয়ে ভালো তো, বাড়ি থেকে বের হয় না, তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তার ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন? রুখতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাজার লিখেছি, এবছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলাম। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল,
এ আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে, আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দায় তার 12টা 1টা পর্যন্ত লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে লক্ষ্য থাক, আজকে রসাতল চলে গেছে, আপনি ঠেকাবেন আপনার হবে। ছোটবেলায় তাও একটু ছিল অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয়, এগুলা আনন্দ উল্লাস করতো, চা খেত আর মুড়ি খেত, এখনো আছে, কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই। এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, গোটা রাত আপনাকে পার করতে হবে। কিন্তু আমরা পার করছি কেমন? ওই পিকনিক মানাচ্ছি। আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে, চা দে, কে বলছে বিরিয়ানি কর, এটা রাত জাগা হলো? জি না, আপনাকে কাঁদতে হবে, সময় মূল্যবান, আপনাকে কেঁদে গুনাহ মাফ করে নিতে হবে। যত আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখ লাগে, ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে, এখন হয়তো একটু কমেছে, তো মসজিদে জাগতাম তো মৌলবীরা বলতো হ্যাঁ সব বল বন্ধ কর, ওয়াপ করে দে, ওয়াপ করে দিয়ে তোর আল্লাহর কাছে চা কাঁদ।
এক অপরকে দেখবি তো অতটা চোখে পানি আসবে না। একটা মসজিদের রাত জাগছি, বুঝছেন তো, রাত জাগতে যাতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টামি করে, এটা স্বাভাবিক। এত দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত। কেমন দুষ্টামি! মৌলভী সাহেব বলকে বন্ধ করে দিয়েছে, সবাই বসিয়ে দিয়েছে একটা একটা করে। মৌলভী কিন্তু চেষ্টা করেছে, সবাই একটা একটা করে বসেছে, বলে তোরা কান, আল্লাহর কাছে দোয়া কর। পারিস না তো করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি, কি করেছে একজন আপনার দোয়া করছে কি না চাইছে, ও দোয়া করতে করতে একজনের নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ওপরে আঙাধারে। হাজি তো একজনের হাতে ভাকাম করে পড়ে গেছে আঙাধারে, তো কে দিবে না দিবে, ওর হাতে যে পড়ে গেছে, দোয়া করতে করতে বিস্কুট পড়লো আমার হাতে। হ্যাঁ, কঠিনই ব্যাপার। কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মাল উপরে চালিয়েছে, হাতে পড়েছে একজনের যে চাহিন ফের বিস্কুট দিচ্ছে। আল্লাহ জি, কত ফুচকামু ছোটবেলাতে না, আর এখন ফুচকামুটা নাই ওই রকম। যদিও ওগুলা ঠিক নয়, আপনাকে এবারে কাটতে হবে, কিন্তু অনেক যুবক পোলাপানকে দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি কি করছেন? রমজান মাস তো বরকত মাস, আপনার গুনাহকে মাফ করে নেওয়ার মাস, আপনি গুনাহ মিটিয়ে দিবেন। রমজান তো হচ্ছে একদম আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া, আপনি আপনার পাপকে পুড়িয়ে ছারখার করে দিবেন। কিন্তু আজকে না, উল্টা হয়ে গেছে, বরং আমরা বেশি নেকি, আপনার নেকির পরিবর্তে গুনাহটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। লম্বা করছি না। এক নাম্বার কি বললাম? অশ্লীলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তাআলা এমন একটা আযাব দিবেন যে রোগ হবে, আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম। এক নাম্বার। দুই, বিষ্ণু বলছেন যে কোনো জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও, ওজনে যদি কম দেওয়া হয়, যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে, শাসকদের হাতে লাঞ্ছিত হবে। ওজনে কম হচ্ছে না এখন জি? হচ্ছে না? ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম, মাপকাঠি কেমন? আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওই দিকে গেছি, তো কত ফ্যাসিলিটি বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে, আগে কি করেছে খারাপ মালগুলাকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালো বাচ্ছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিয়েছেন, আপনার লক্ষ্য নাই, ওই সময়তে ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিয়েছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে। আপনার ওজনের সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমন কি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো, আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস দেখেন, ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি বিশ্বনবী বলছেন, যেই সমাজে যাকাত দিবে না, যাকাত প্রদান করা হবে না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে যাকাত দেওয়া হয় না, যাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, যদি হয় আপনার মুখের পানে চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন যাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়। কিছু গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও। আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দোয়া কর। কিন্তু আজকে আমরা যাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে যাকাত বের করে না, অনেক ডাক্তার আছে যাকাত বের করে না, সাধারণ ভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম। যাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে
আপনাকে দিতে হবে। যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনলেন কি হতো, তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তে চলছে, বন্ধন লোন বাড়তেই চলেছে, বাড়েনি গো? বন্ধন লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না, কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি, কি হয়েছে? বলছে লোন মিটাতে পারি না। তো আমার টাকা নিয়ে এবার লোনে ভরবে, তোর আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নাই। টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না, কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন। তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভাবতে বলেছেন, ভাবতে 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 এ গেল 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 এ করতে ফসলের ব্যাপারে বলা হলো, যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে। যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন, চাষ করছেন, তো এই চাষটা দুটা ক্যাটালগ আছে, একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ হয়, আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন, সরিষা কালাই মারছেন, তাহলে আপনি ভালো করে শুনুন, আমরা অনেক লোক আছি এগুলো আমরা বের করছি না, মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না, মাদ্রাসায় গেলে ছোট মনে 2টা করে ভরে দিই, জি না, আপনাকে দিতে হবে, আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের মাল নয়, আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন আমি তোমার নিচে জমিন মাটিটাকে এই জমিন রূপে বানিয়ে দিয়েছে, আর তোমার জন্য আমি এটাকে এমন সহজ করে দিয়েছে যাতে করে তুমি এই জমিনে ভুট্টা লাগাবে, বাড়ি বানাবে, এখানে চাষাবাদ করবে, এটা তোমার জন্য আমি এত সহজ করে দিয়েছে, এটা আমি আল্লাহ করে দিয়েছি। আর আল্লাহর আমার ক্ষমতা থাকার কারণে আজকে তুমি তোমার মতন করে টাইলস বানাও, তুমি তোমার মতন করে চাষাবাদ করো, এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে। যদি পাথর করে দিতাম তাহলে তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে, খুব কঠিন। নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল, শামসেরগঞ্জ থানা, নাম শুনেছেন? শামসেরগঞ্জ থানা কি অবস্থা জানেন? যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছে আর খাচ্ছি, এটা কার কিফের কিবে, গাল দিয়েই বলে না, যাই দিয়ে বলেন, বলেছে অনেক মানুষ। ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন, ভাই আপনার জমি কোথায়? সব শেষ, 20 বিঘা 30 বিঘা জমি নাই, এক একজনের জমি ধসিয়ে চলে গেছে, নদীর ধারে ছিল একটাও নাই, আরে রোড পর্যন্ত নাই, যে রোড দিয়ে 4 চাক্কা যেত। কত দূর গো, আমরা ছোটবেলাতে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি, এখন সাইকেল চালাতে হবে না, রোড খানে যে দাঁড়াবো রোডটাও পর্যন্ত নাই। কি যে লোকগুলো বলেছিল যে না কেন দিব, নিজের পায়ে খাচ্ছি, এগুলা হচ্ছে বাপের জমি, তো কার জমি তুললে ঠাকা, তোর বাপের জমি তো এখন লিয়াই কিভাবে লিয়ে আসবে, গরম দেখাই না, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা গরিবের হক আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি না। যারা আমরা জমি চাষ করি, শুনেন, যদি আপনি আপনার ইনকাম থেকে, সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওষুধ দিতে হবে, আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে। যদি বলেন আসমান থেকে হয়েছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কত হলে? 2টা মত, কেউ বলেছেন যে 15 মণ 12 কেজি, কেউ বলেছেন 18 মণ 30 কেজি। এই 2টার মানে হিসাব করে একটা বলেছে, যদি এতটা আপনার হয়ে যায়, 15 মণ যদি আপনার হয়, 12 কেজি যদি আপনার হয়ে যায়, 5 ওয়াসাক যদি আপনার হয়ে যায়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে, এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা কি করছি, এগুলো বের করছি না, সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদে আমরা মানে কি করছি, মাদ্রাসা ইয়াতিম জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি, হিসাব করে নয়, কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে, এটা গরিবের হক, আমরা দিচ্ছি না, জি না। আমি আর লম্বা করছি না, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি
গরিবের কথা ভাবুন, মেম্বার প্রধানের কথা বাদ দেন, খুব লাফাঙ্গিরি দেখায়েন না। আপনাকে যেটা করতে বলেছেন, আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে। কথার কথা গরিবের হক নিবেন আপনি? যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন, আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা, আমি আল্লাহর কসম করে বলছি যা, আমি মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি, এখন করে দিয়েছি, অথচ আল্লাহর কসম খেয়েছে। তাহলে আল্লাহর যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন? জি না। কি করতে হবে? ওখানে গরিবের হকটা চালাতে হবে। কি আল্লাহ সিস্টেম দেখেন, আল্লাহ সিস্টেম দেখেন। দান কোনটা আছে, সাদাকা কোনটা আছে, ফিদিয়া কোনটা আছে, কাফারা। আল্লাহ এক একটা নিয়ম করেছেন। শুধু এগুলোতে গরিবদের হক আছে। আপনি কসম খেয়ে নিলেন, কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন, তাহলে শুনেন, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা 3টি সিয়াম তাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে। করি আমরা? গরিবদের হক তো আমরা দিচ্ছি না। জি, অনেক আছে। সূরা একটা আয়াত আছে, সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এ শোনো, তোমরা যারা বাগানওয়ালার মালিক, খবরদার গরিবের কথা ভুলে যেও না। হয়তো আপনার আমে যাকাত নাই, হয়তো বা আপনার কাঁঠালে যাকাত নাই, কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে। আল্লাহ বলছেন কি, যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে, গরিবের কথাটাকে ভাববে। কেন? যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি একটা দুইটা করে তুমি গরিবের হাতে তুলে দিও, এটা তার হক, ঘুরাতে পাবে না। বনী ইসরাইলদের ঘটনা, বাপের নেচার ছিল কি, গাছ থেকে ফল পাড়তো তো ফল পেরে গরিবদেরকে দিত, এটা বাপের বৈশিষ্ট্য ছিল। তিন বেটার রাগ, বাপ এগুলা কাজ করছে, হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস, কি করতে হবে? না কিছু করার নাই, বাপ মরে গেছে, এবার কি করতে? বাপের আইন মানবো না, যা যা হোগা। ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না, আব্বা যেটা পছন্দ করতো তাই কর, তুই লক্ষ্য করে থাক, আব্বা যা করেছে ভুল করেছে, আমরা যেটা করছি ঠিক করছি। তো বলছে, মেজে বলছে যে আম পারবো সকালে, তো গরিবরা যে হাজির হয়ে যাবে রে, কাম করে ঘুরাবি। বলছে রাতি রাতি সারা পাড়া করে দেবো, সকাল হবে না তার আগে পেড়ে ফেলে দেবো, কি গরিব দেখে দেবো। আল্লাহ তো সব শুনছে। আল্লাহ বলছেন ও তোদের চক্রান্ত না, বলছে যেমন সকাল হবে তার আগে চাঙ্গারি রেডি কর, বস্তা রেডি কর, সবকিছু রেডি করে নে, রাত হবে সব পেরে নিয়ে চলে আসবো। এমন সময় তারা ছিল ঘুমন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসরিম। আল্লাহ রাব্বুল আলামিন রবের পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে এমন একটা প্রদক্ষিণ হাওয়া, প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এলো। ওয়া হুম নাইমুন, ওই সময় ছিল তারা ঘুমন্ত। ফাসবাহাত কাসসরিম, উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। সবাই মিলে ভাইগুলো যখন দেখছি যে বাগান আর ধুড়া পাই না, বাগান করে বলছে দেখো এদিকে উল্টা রাস্তা মনে হয় না, দেখ উল্টা বাগান। ছোট বলছে তোমরা গাদ্দারি করেছো, বাগান এখানেই দেখো কি হাল, আমাদের বাগান এখানেই ছিল। কোন তাফসীরে বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে, একদম তলে মুড়ে পাবে। কেন? বাপের আইন পরিবর্তন করতে গেছিলা তোমরা, গরিবের হক মারার জন্য কাজ করতে গেছো। শুনো, আমি আল্লাহ সব দেখছি, গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে। শুধু তাই নাই, বিষ্ণু বলছেন কানাইয়াকুল তুআমুল উলিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা। আল্লাহ রাসূল কি বলছেন? যারা ওলিমা করে, দাওয়াত দেয়, বড় লোককে ডেকে ডেকে ধরে খাওয়ায়, গরিবদেরকে দাওয়াত করে না, ইনভাইট করে না, নিমন্ত্রণ দেন না, তাহলে ভালো করে শুনেন, ওই খাবারটা হচ্ছে নিকৃষ্ট খাবার, যেই খাবারে গরিবের অংশগ্রহণ নাই, শুধু বড় লোকের আমন্ত্রণ করা হচ্ছে, এসো তোমরা খাও। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে? বাঁচার চেষ্টা করতে হবে। জি না, আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে। অনেক আছে গরিবের হক, আপনি অবাক হয়ে যাবেন। আমি আর আজকে আলোচনা করব না, তবে শেষে শরীর আমার ভেতর ঘামছে, ভালো নাই, এরপরে জোরালো ভাবে বলছি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কবরস্থানের জলসা। আপনারা সবাই অবগত আছেন না? এই কবর
সবাইকে একদিন যেতে হবে। কালকে একটা পোস্ট দেখছিলাম, একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে, খাবারের অর্ডার দিয়েছে, নিজের বাপের টাকাতে খাবো, কার বাপের কি, খাবারের অর্ডার দিচ্ছে, টেবিলে বসেছে, 4-5টা বন্ধু বসছে, আর অনেক মেয়ে আছে দেখলাম বসে, যদি খেতে বসেছে, খাবারও হাজির, 20 মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র, ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে, এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না, ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল মউত ওর জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরি, উপায় তো তোমার নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ আপনাকে ছাড়বে না, কবরকে সবাইকে ঢুকতে হবে। সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশা হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা, তখন বাদশা হারুন রশিদ একজন বাদশা, তো বাদশাকে বলছেন জাহাপনা আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে, তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো। যেমনই এই কথা বলা, বাদশা হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে। তুমি কি কথা বললে? আমার প্রাসাদটা সুন্দর, কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো। তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো। বলছেন রাজা আপনাকে একটা কথা বলি। কি আর বলবো? বলছে বলুন তো, আপনি যদি পিপাসিত হন, কোনো খাবার যদি আপনি না পান, পানি যদি আপনি কিনতে চান, কত পয়সা দিয়ে কিনবেন? বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি 1 গ্লাসের পানি মূল্য দিব। আচ্ছা আপনি খেলেন, খাওয়ার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন? বলছে আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো, যাতে আমার প্রসবটা ক্লিয়ার হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার মূল্য আপনার কিনা 1 ঢোক পানি আর 1 ঘর পেশাব, তাছাড়া আর কিছু নয়। কবরের কথা দেখেন, কবরের নামে জালসা করছেন। একদিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা, অথচ আমাদেরকেই ঘুমাতে হবে, শুতে হবে, এটা জান প্রাণ উজাড় দিয়ে দিতে হবে। এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, আর আপনি তো ওখানে ঘুমাবেন, আপনার জন্য এটা করা হয়েছে, তা আপনাকে চাইতে হবে কেন? দিল উজাড় করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে, আমাকে 3.5 হাতে আশ্রয় নিতে হবে, ওখানে আমাকে ঘুমাতে হবে। তো এর জন্য আপনি প্রাণপণে দিবেন। চলে যাব দুনিয়া থেকে, সব কিছুই থাকবে না একদিন। দুনিয়া যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছু যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, এই ব্যাপারে আমার গাজালো অনেক লেখা আছে। তো এই জন্য আপনাকে বলতে, আরেকজন বাবজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যখন তিনি মারা যাবেন, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দিও রব্বুল আলামিন, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, সুন্দর বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন তাড়াতাড়ি করে। জি দিয়েছেন অনেকে, আমার হাতেও দেন। আমি যেহেতু আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এসেছি, তো 500 টাকা দিলেন। 500 টাকা করে যদি 10 জন দেন তাও তো হয়। দান দিয়েছেন, আমি চাপ করব না। সাহাবুদ্দিন কিসের দোকানদার? আচ্ছা পানি। ও তো কতটি আছে? ও 7.5 নগদ আর 7.5 টোটাল 15,000। তিনি কি নামটা বললেন? সাহাবুদ্দিন। তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য তিনি দিচ্ছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তা আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তার ছেলে সন্তানকে তুমি সহি সালামতে রাখিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও, আমিন। বলেন ভাই কি নাম? সাহাবুল হোটেলওয়ালা। তিনি 30,000। সুবহানাল্লাহ, তিনি 30,000 টাকা। এই দেখেন, এটাই তো হচ্ছে আসল কথা, যে আমি এমন জায়গায় দিব, জায়গায় আমাকে যেতে হবে, শুতে হবে, যাব না। পৃথিবীতে এমন মায়ের লাল নাই যে যাব না এই কথা বলবে, যেতেই হবে। আপনি মানেন আর না মানেন, আপনি যেতে বাধ্য। অতএব তিনি সাহাবুল, তিনি হোটেলওয়ালা, তিনি 30,000 টাকা তিনি এই কবরস্থানের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তিনি এই কবরস্থানের জন্য 30,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তিনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ইনকামে আর বরকত দাও। রব্বুল আলামিন তার পরিবার সুখে শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে আসেন। আর কে? মোহাম্মদ ফারুক তিনি দিয়েছেন কতটি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তোমার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়ে পূর্ণ করে দাও। বালা মুসিবত দূর করে দাও। রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কুল মোহাম্মদ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। একে একে দিচ্ছেন। ভাই আপনারা যারা বসে আছেন মেহেরবানি আল্লাহর হস্তে, আমি আর জোরালো লম্বা করতে যাচ্ছি না, আমি ছেড়ে দিচ্ছি আর 5-10 মিনিটের মধ্যে। তো আমি বলতে চাচ্ছি যারা নিয়ত করছেন এখনো বসে আছেন কি দিব কি দিব না সেটা আপনার ব্যাপার, আপনি দিবেন কি না দিবেন আমি আপনার উপরে জোর জবরদস্তি করব না। কারণ কবরস্থান তার মানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি হয়তো ভাবতেন যে এটা দিব না, কিন্তু না, আপনার এলাকায় কবরস্থানের জন্য হচ্ছে জলসাটা, তাহলে আপনাকে প্রাণপণে উজাড় করে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু যারা এখনো দেননি, অলসতাই ভুগছেন, অলসতা নয়, অলসতা থেকে বেরিয়ে আসুন এবং নিজের হাতে দান করতে শিখুন। দান দেন। দেখেন দুনিয়াতে আপনি যা করবেন সব থেকে যাবে, আল্লাহর রাস্তায় যেটুকু দিবেন ওটুকুই আপনি আল্লাহর কাছে পাওনা পাবেন, বাকি দুনিয়া সবকিছু থেকে যাবে। আল্লাহর রাস্তায় যারা দিয়েছেন, দেওয়ার পর আমার একটা অভিযোগ মানে আবদার থাকবে ভাই, যারা 500, 1000, 2000, 5000 দিয়েছেন, আমি শেষে সবার কাছে 200, 100, 500 যে যা পারবেন শেষের বেলাতে আমি একটু মুসাফির হিসাবে আমার একটা নেচার মুসাফা করব, ভালো লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক অপরে মুসাফা করে তাহলে আল্লাহ তাআলা তার হাতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে আমি এই স্পেশাল জিনিস ছাড়বো কেন? আমি বিদেশি মেহমান আর আপনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে কিনা জানি না, মুসাফা করব আর আমারও হাতের গুনাহ ঝরবে, আপনারও ঝরবে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে থাকে, শেষে করব মাশাআল্লাহ তিনি মুসাফা করি। ভাই চলে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। ভাই সবাই উঠেন, আমি আপনার কর্ম যদি আবার মতো থাকেন, মায়ের কথা একটু স্মরণ করেন। মা কবরস্থ হয়ে গেছে, সে মায়ের জন্য একটু ভাবুন, আব্বার জন্য ভাবুন যে মা আপনাকে গর্ভে রেখে 9 মাস 10 দিন রেখেছে, এরপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনাকে তিলে তিলে বড় করেছেন। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে
পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আছেন এরকম মা, মাহারা সন্তান আপনি বসে আছেন, একটু স্মরণ করে মায়ের জন্য একটু আগান। আমি মায়ের জন্য যা দিলাম শেষ পর্যায়ে আপনারা দিয়েছেন, সবাই দিয়েছেন, আর দেওয়ার মতো ওরকম দেখি না। তবে শেষ পর্যায়ে এখন বিদায় নিব। বিদায়ের প্যাককালে আমি আপনাদের কাছে, সবার কাছে 5, 10, 20, 100 আমি আবদার করব। একটু দেখি ভাই উঠি, একটু মুসাফা করি। 5-10 টাকা। জি মাশাআল্লাহ। 500 টাকা। তেনার 500 টাকা কি নাম গো? হাবিবুর রহমান। তিনি 500 টাকা এই কবরস্থানের জন্য দিলেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, যেহেতু আশা পূর্ণ করো। ভাই সবাই দেন, 5-10 টাকা হবে না? একটু দেন না আল্লাহর রাস্তে। জি মুসাফা করব 5-10 টা। আমি জানি আপনি দিয়েছেন, এরপর একটু মুসাফা করব আল্লাহর রাস্তে। জি আসেন, জি একটু মুসাফা করি। 5-10 টাকাও দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। আর একজন তিনি ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ ইকরামুল সাহেব। আচ্ছা 30,000 দিয়েছিলেন আমার হাতে আবার নাকি? ও 5,000 দিয়ে 35,000 টাকা। কি নাম বলেন? ইকরামুল হক। তিনি আরো 5,000 টাকা যোগ করলেন। আল্লাহ ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বরকতকে তুমি যোগ করো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ সবাই আসেন, দেন 5-10 টাকা করে দেন। মাশাআল্লাহ ভালো লাগে ভাই, উঠেন দেন। মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন বাবজি 500 টাকা। আর আপনি 5 টাকা থাকলেও দেন, যাইন না, পকেটে হাত দেন, 5 টাকা বের হবে। কত টাকা কোন দিকে চলে যায়? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনাদের কাছে নাই, তাহলে মুসাফা করেন। মহিলা 700 টাকা এসেছে মা বোনদের তরফ থেকে। আল্লাহ তুমি মা বোনদের দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেন ভাই, দেখে আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ আসেন সবাই দেন। আরে না আছে আপনি মুসাফা করেন, ভয় কিছু নাই তো, আপনাকে জোর জবরদস্তি করব না। নেই তো কোনো কথা নেই, যদি থাকে 5 টাকাও হাতে দিয়ে যান। জি উঠেন আল্লাহর রাস্তে। নেই আপনাদের কাছে, না থাকে আপনি মুসাফা করে যান। মুসাফা লাগলে তো আপনাকে পয়সা জোর করব না, তাও বলবো যে মুসাফা তো করেছে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের দান করো নাও। আল্লাহ যারা দিচ্ছেন আল্লাহ তুমি তাদের হাত মঙ্গল দান করো। আল্লাহ তাদের কল্যাণ থাকলে অকল্যাণ থেকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন। তিনি একটা আংটি দিয়েছেন। মাশাআল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু সাজা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আসেন আসেন সবাই দেন, দেন। ভালো আপনারা অবশ্যই দিবেন, যাবেন না যারা যাচ্ছেন ভুল করছেন। আল্লাহর রাস্তায় 5-10 টাকা দিয়ে যান, ভালো লাগবে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। জাকির হোসেন আপনাদের মাদ্রাসার ক্যাশিয়ার, তিনি কত 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শেষে তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার কবুল করে নাও। আমিন। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন
আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, আপনারা সকলে দিয়েছেন, আল্লাহ আপনাদের সকলে দান। আপনাদের মাদ্রাসা ও মানে মাদ্রাসার এক মাসের যেটা বেতন, আচ্ছা আচ্ছা, যা হয় টোটাল 5, 6, 7 যা হয় নাকি, তিনি এই এক মাসের বেতন তিনি দিয়ে দিবেন। আল্লাহ আপনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ ছেলের সঙ্গে সহি সালামত রাখি, আমিন। এখান থেকে আমি শেষ করছি, মনে আপনি দোয়া করেন তাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ, আমি শেষ করে দিই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।